পিঠে পাটা খেলে? তো চলো এবার একটা বিয়ে বাড়ি থেকে ঘুরে আসো। ও সরি, নো 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 নো, এটা বিয়ে বাড়ি নয়, এটা হচ্ছে বার্থডে পার্টি। আজ আমার হাজবেন্ডের বন্ধুর মেয়ের জন্মদিন ছিল, কিন্তু বার্থডে পার্টি তো বেশ দূরে বাবা, 9.5 কিলোমিটার। শুনে আমার তো হার্ট অ্যাটাক করার মতো অবস্থা হয়ে গেল। আমি বলছি এত ঠান্ডায় কি করে যাবো অত দূর, বলো তো বাইকে? যাই হোক, এত টেনশন করা যাবে না, যেহেতু রেডি হয়ে গেছি তো যত দূরেই হোক আমি এখন চলেই যাবো, কোনো প্রবলেম হবে না। যেহেতু বেশ দূরে আর ভালোই ঠান্ডা পড়েছে, তো আমি শীতের সমস্ত ধরনের প্রোটেকশন নিয়েই তারপরে যাচ্ছি। ভালো একটা শীতের জামাও পরে নিয়েছি আর একটু সেন্ট দিয়ে দিচ্ছিলাম। এর ভিতরে আমার বর এত ডিস্টার্ব করছে, একটু আয়নার সামনে একটু ঢং করবো, কিন্তু সেই সময়টাই দিচ্ছে না। যাই হোক, রাস্তায় বকর 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 করতে করতে আমরা পৌঁছে গেলাম বার্থডে পার্টিতে। ওদিকে চলছে ফটো সেশন, তো আমরা একটু ফটো ভিডিও তুলে নিলাম, তোমাদের আবার দেখাতে হবে তো। ভিডিওতে অত ভালো দেখা যাচ্ছিল না, এই কারণে আমি একটা ফটো অ্যাড করে দিলাম। যাই হোক, ছবি টবি বহুত তুলে ফেলেছে। এবার চলো একটু খাবারের স্টল থেকে ঘুরে আসি। আমাদের খাবারের স্টলে কি কি আছে? তো আমাদের খাবারের এখানে ছিল ফুচকা, ড্রাই চিলি চিকেন, ভেজ পাকোড়া, চা কফি। তো আমি সব ধরনের খাবারই টুকটাক ট্রাই করলাম, বেশ ভালোও ছিল। আমার চা কফিটা সেই ভালো লেগেছে, বিশ্বাস করো। এই ঠান্ডার ভিতরে যে মানে মনে হচ্ছিল কফি খাচ্ছি না কি অমৃত খাচ্ছি, বুঝাতেই পারবো না, যেহেতু অনেক দূরের রাস্তা। তো আমি কফিটা সব থেকে বেশি ভালো খেয়েছি। চলো, আমার ফ্যামিলির আর দুই পাবলিককে তো তোমাদের দেখানো হলো না, তো চলো তোমরা একটু দেখে নাও। এই যে দেখো তারা কি করছে, সে তো বেলুন নিয়ে, তার প্রত্যেকটা ভিডিওর ভিতরে সে বেলুনটাকেই আমার শো করা। চলো আমাদের বার্থডে গার্লের বাবার সাথে তোমাদের একটু পরিচয় করেছি। এই যে দেখা যাচ্ছে ইনি হচ্ছেন আমার বার্থডে গার্লের বাবা। এত গল্প করলে হবে, কেক কাটতে হবে না? চলো কেকটা তো কেটে আসো। ওমা, এখানে এসে দেখি আমি পুরো কনফিউশন হয়ে গেছি, বার্থডেটা আসলে কার। তারপরে বহুত খোঁজাখুঁজির পরে আমরা বার্থডে গার্লকে খুঁজে পেলাম। এই যে দেখা যাচ্ছে এটাই হচ্ছে আমাদের কিউট বার্থডে গার্ল। তোমরা ঠিক দেখতে পাচ্ছ না, একটু পরেই তোমাদের দেখা। ওদিকে দুই জোকার আমার বাচ্চাকে নিয়ে যা শুরু করেছে, কান্না কাটিতে অস্থির করে দিচ্ছে। তো বললাম এসো আমার সাথে তো একটা ছবি তুলো। এই যে দেখো চলে এসেছে। বহুত খোঁজাখুঁজির পরে আমি বার্থডে গার্লকে খুঁজে পেয়েছি। এই যে দেখো এটা হচ্ছে আমাদের কিউট বার্থডে গার্ল। তাহলে বহুত ফটো তোলা হলো, বহুত ঘোরাঘুরি হলো, কেক কাটা হলো। চলো এবার রাতের ডিনারটা কমপ্লিট করে নি, রাত হচ্ছে, বাড়িতে যেতে হবে। ফার্স্টে দিয়েছিল কড়াইশুটির রুটি আর চানা মশলা। যেহেতু আমি নেইনি তো আমার হাজবেন্ড আমাকে একটু খাইয়ে দিচ্ছিল। তারপরে দিল টমেটো সস আর ডিমের, তারপরে দিল ফ্রাইড রাইস আর চিকেন কষা। বিশ্বাস করো চিকেনের গ্রেভিটা যা টেস্টি ছিল, এখন আমি বলছি তা আমার আবার খেতে মন চাইছে। যাই হোক, খুব টেস্টি ছিল। এবারে তো আরো অনেক অপশন ছিল, কিন্তু আমার পেটে মোটেও জায়গা ছিল না, এই কারণে আমি আইসক্রিম নিয়ে সমাপ্তিটা টেনে দিই। তো যাই হোক, কৃপণতা না করে যদি আমার এই ছোট্ট মিনি ব্লগটা তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, টাটা।